মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। সকাল থেকে সব কাজকর্ম রেডি, পুজো টুজোও হয়ে গেছে। এবার বাড়ির সামনে যে আমাদের মন্দির আছে, শিব মন্দির, সেখানে আমি একটু পুজো দিব আমার দোকানের জন্য। আজ থেকে দোকানে আমি শিফট করে যাব, সব মালপত্র নিয়ে চলে যাব। প্লাস আরেকটা বিয়েবাড়ি আছে আমার ভাসুরের ছেলের, ওই জন্যই আমি একবারে হলুদ শাড়িটা পরে রেডি হয়ে গেছি। আজকে তার গায়ে হলুদ, দুটো সাজ একবারেই সেজে নিয়েছি। শুধুমাত্র আমাকে একটু ফ্যাকাশে লাগছে লিপস্টিকটার জন্য। তো এখন পুজো দিতে যাব, এখন যদি লিপস্টিক পরে যাই তাহলে সবাই একটু তাকাবে। ওই জন্য আমি আসবো, দিয়ে ফুলের সাজিটা, ফলের ঝুড়িটা রাখবো, দিয়ে লিপস্টিকটা লাগিয়ে চলে যাব। মানে সব কাজ রেডি, শুধু লিপস্টিকটা পরছি না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সারাদিন কি করি না করি তোমাদের তো সবটাই শেয়ার করব। তো টাটা। বাড়ির ঠাকুরটা কেন বাকি থাকে, বাড়িতেও দেখো পুজো করে নিয়েছি। এইমাত্রই পুজো করলাম এখানে, আর আমার যে ঠাকুর ঘর আছে ওখানেও পুজো হয়ে গেছে আমার। এবার চললাম মন্দিরের উদ্দেশ্যে, মন্দিরে যাচ্ছি। এই জন্য ওই যে একটু পেড়া, একটু কলা নিয়েছি, আর কিছু নিইনি। এই যে মন্দিরে চলে এসেছি, বাড়ির সামনেই মেন মন্দির, দুপা গেলেই হয়ে গেল। তো চলে এসেছি, ঠাকুরমশাই ওই ঘরটায় জল দিচ্ছেন ঠাকুরকে। এই যে ঠাকুরমশাই এখানে পুজো করছেন। আমার পুজো কমপ্লিট, এবার চললাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এই যে চলে এলাম বিয়ের প্যান্ডেলে। আজকে ছেলের গায়ে হলুদ, কালকে ছেলের বিয়ে। তো চলে এলাম, তারপরে গিয়ে দেখলাম যে ওখানে কিছুটা রেডি ফেডি হয়নি। তখন আমি একটু লেগে টেগে দিলাম। তা এই যে ঠাকুরমশাইয়ের বউ চলে এসছে। আগে উনি আলতা পরবে, তারপরে সবাই পরবে। তো উনি পরে নিলেন, তারপরে আমি বসে গেলাম। আচ্ছা, ছাদনাতলাটা দেখি। না, ছাদনাতলা নয়, ছেলে এসে যেখানে বসে ওইটা ছাদনাতলায়, ছেলের ঘরের ছাদনাতলা। তো এটা হচ্ছে ছেলের ঘরের ছাদনাতলা। তারপরে ফাইনালি আমি আলতাটা পরে নিলাম। আমার আলতা পরা হয়ে গেল। তখনও তেমন কেউ আসেনি, মানে আমি, আমার যা, আর ওই যে ঠাকুরমশাইয়ের স্ত্রী উনি, আর বাকি পরপর পরপর সবাই এলো। এই যে আমার আলতা পরা এখানে কমপ্লিট হয়ে গেল। এখানকার আমাদের রিচুয়াল অনুযায়ী আলতা পরার জন্যও ইনভাইট করে। তো আজকে সকালবেলা নাপিত যিনি, উনি গিয়ে আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নাপিত আলতা পরতে বলে আসবেন। তো উনিও আমার ঘরেও বলে এসছেন, ওই জন্য আলতা পরতে চলে এলাম। টাইমটাও বলে দেন। তারপরে এখানে দেখো খোলাতে খই ভাজতে হয়। তো এটা তো আমি একদম পারি না, কিন্তু আমার খুব ইন্টারেস্ট হয়েছে এটাতে। আমি আজকে খই ভাজবো বলে। দেখো সবাই কি সুন্দর চটর পটর করে খইগুলো ভেজে নিচ্ছে, আর আমার অবস্থাটা হবে একদম সেই, মানে কেমন, খইগুলো যখন ফুটছে না হাতের দিকে চলে আসছে। এই দেখো সবাই মোটামুটি চলে এসছে, সবাইকে তেল সিঁদুর লাগিয়ে দিচ্ছি আমি। আর এই যে এটা হচ্ছে আমাদের বড় যা, ও হচ্ছে আমার সবচেয়ে বংশের বড় যা। সবাই সবাইকে সিঁদুর লাগিয়ে দিয়ে সবাই সবাইকে তেল দিয়ে দেয়। এবার পালা হয়েছে আমার খই ভাজার জন্য। আমি তো খই ভাজতে জানি না, আমি বলছি কতটা নিব, এতটা দিয়ে ওই ধানগুলো দিয়ে দিলাম। বেশ মজা লাগছিল, পারি না তো ওই জন্যই মজা লাগছিল। যে জিনিসটা মানুষ পারে সেটা মজা লাগে না, যেটা পারে না সেটাই মজা লাগে। তো কিছুতেই আমারগুলো ফুটছে না, আমি ভাবছি কি দেওয়ার সাথে সাথে ফুটে যাবে। দিয়ে একজন দেখিয়ে দিল, পাশে দাঁড়িয়েছিল সবাই, বললো এইরকম করো, এইরকম করো। এবার দেখো আমার সিনটা যখনই হাতে ফুটছে না, আমি মনে হচ্ছে ছেড়ে ছুড়ে পালাই। এই দেখো এত হাতে লাগছে, কি করে সবাই করে কে জানে। তো মোটামুটি হয়ে গেছে। সবাই বলছে এবার টেনে আনো। টেনে আনার সময় আমার কি হাল দেখবে, এই এই উঠছে না, উঠছে না। তারপরে উঠে গেলাম যে হয়ে গেল। তারপরে এইদিকে ছেলের গায়ে হলুদ শুরু হয়ে গেল। আমি এখানে শঙ্খধ্বনি বাজাতে ব্যস্ত। তারপরে গায়ে হলুদ টলুদ হওয়ার পরে আবার বাইরে চলে এলাম। বাইরে এসে সবাইকে পান, সুপুরি আর বাতাসা দিতে হয়, ওটা দিচ্ছি আমি সবাইকে। তারপরে এদিকে মানে মেইন যে দরকারি সেটা হচ্ছে খাওয়া দাওয়া। এখন ব্রেকফাস্টের সময়, ওই জন্য চলে এলাম ব্রেকফাস্ট। এই দেখো সবাই আমাকে কি করে মানে সিঁদুর হলুদ মাখাচ্ছে। তারপরে এখানে চলে এলাম ব্রেকফাস্টের দিকে। ব্রেকফাস্টে ছিল মুড়ি, ঘুগনি আর বোঁদে। বেশ ভালোই লাগে খেতে, আর সবার সাথে বসে খাওয়ার মজাটাই আলাদা।
দেখবে নিজের বাড়িতে তুমি যাই খাও কিন্তু কোনো অনুষ্ঠানেতে যেমন দেয় তেমনই বেশ ভালো লাগে। সবচেয়ে বড় কথা হাসি, অনেকের সাথে দেখা হয়, মজা হয়, কথা হয়। তো তারপরে তোমাদেরকে ফাইনাল যে আমার হলদি লুকটা দেখিয়ে দিলাম। এই যে আমিও খাচ্ছিলাম, তারপরে বাড়ি যাওয়ার সময় আমার বান্ধবীর সাথে দেখা। ও ব্যাংক যাচ্ছে, এই যে আমার বান্ধবী। তো ব্যাংক চলে গেল, তারপরে আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে একটু সেলফি মোডে ভিডিও করে নিলাম। চলো, এই ছিল আমার ভিডিও। চলো কালকে দেখা হবে বিয়ের ভিডিও।